চায়ের আড্ডা থেকে রাজনৈতিক মঞ্চ, দেশ জুড়ে তুমুল আলোচনায় গণভোট। যেহেতু প্রায় ৩ যুগ আগে দেশে গণভোট হয়েছিল, তাই গণভোট কি সে নিয়ে কৌতূহলের অন্ত নেই। গণভোট কেন হয়, কিভাবে হয়, বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে হয় এই ভোট, তা জানতে আজ সময়ের আলো এক্সপ্লেনারে আমরা খুঁজব এর উত্তর। সাধারণ নির্বাচন মানে প্রার্থীর প্রতীক, দলীয় পরিচিতি আর ভোটের লড়াই। কিন্তু গণভোট বা রেফারেন্ডাম এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা সরাসরি জনগণের হাতে দেশের ভাগ্য নির্ধারণের ক্ষমতা তুলে দেয়। এখানে ভোটারের সামনে কোনো প্রার্থী নয়, থাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার পক্ষে বা বিপক্ষে জনগণকে কেবল হ্যাঁ বা না মতামত দিতে হয়। সাধারণত গণভোটে কেবল একটি প্রশ্ন থাকে, কিন্তু এবার সংবিধান সংস্কারের নানা বিষয়ে বিভিন্ন দলগুলোর ভিন্ন মত থাকায় একাধিক প্রশ্নে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এই প্রক্রিয়া কেবল হ্যাঁ বা না এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু সেটিও হবে 4টি প্রশ্নে। প্রথম প্রশ্ন হবে সংস্কার প্রস্তাব। 48টি সংবিধান সংশোধনী প্রস্তাবের মধ্যে 30টি বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত। প্রথম প্রশ্নে ভোটারদের জিজ্ঞাসা করা হবে, আপনি কি এই 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে? দ্বিতীয় প্রশ্ন হবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে। এ বিষয়ে বিএনপি ও কিছু দলের ভিন্নমত থাকায় আলাদা প্রশ্ন রাখা হয়েছে। প্রশ্ন হবে, আপনি কি সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে? তৃতীয় প্রশ্ন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। প্রশ্ন হবে, আপনি কি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চান কিনা? চতুর্থ প্রশ্ন হবে সাংবিধানিক নিয়োগ পদ্ধতি নিয়ে। এটির বিষয়েও বিএনপি সহ কিছু দলের নোট অফ ডিসেন্ট আছে। প্রশ্ন জানতে চাওয়া হবে, ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও দুর্নীতি দমন কমিশনে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক। কবে হতে যাচ্ছে গণভোট? সরকারি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে, যাতে জনগণের অংশগ্রহণ বেশি হয় এবং প্রক্রিয়াটি সহজ হয়। আশা করা হচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল এই উদ্যোগে সাড়া দিবে। স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবার হতে যাচ্ছে চতুর্থবারের মতো। প্রথম গণভোট হয়েছিল 1977 সালে। সে সময় মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি এবং তার 19 দফা কর্মসূচি ও নীতির প্রতি জনগণের আস্থা যাচাই করতে এই ভোটের আয়োজন করেন। ওই গণভোটে হ্যাঁ ভোটের হার ছিল 98.97%। দ্বিতীয় গণভোট হয় 1985 সালে। জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ তার অনুসৃত নীতি এবং রাষ্ট্রপতি পদে তার অধিষ্ঠিত থাকা নিয়ে জনরাই জানতে চান। এতে হ্যাঁ ভোট পড়েছিল 94.14%। তৃতীয় গণভোট হয় 1991 সালে। এই ভোটের মূল বিষয় ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তর নিয়ে। এই ভোটে সংসদীয় ব্যবস্থার পক্ষে প্রায় 84.38% হ্যাঁ ভোট পড়েছিল। গণভোটের সূচনা হয় ফ্রান্সে, তবে প্রথম প্রাতিষ্ঠানিক ও নিয়মিত গণভোটের জন্মভূমি সুইজারল্যান্ড। 1848 সালে দেশটিতে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর গণভোটকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়। 1905 সালে নরওয়ের জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করে তারা আর সুইডেনের অধীনে থাকবে না। একে ইউরোপের ইতিহাসে সবচেয়ে সফল গণভোটগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়। 2016 সালের ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেন দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে। গণভোটটি আধুনিক গণতন্ত্রে জনগণের ইচ্ছার সরাসরি প্রয়োগের এক ঐতিহাসিক উদাহরণ। তুরস্কে জাতীয় পরিসরে এখন পর্যন্ত 7টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভোটই ছিল সংবিধান সংশোধন বা শাসন ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।
চিলিতে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে, যা দেশটির রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ও সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়। এবারের গণভোটের প্রশ্নগুলো তৈরি হয়েছে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের 48টি প্রস্তাবের ভিত্তিতে। গণভোটে যদি প্রস্তাবগুলো হ্যাঁ ভোট পায়, তবে পরবর্তী সময়ে নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং 270 দিনের মধ্যে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনবে। সব মিলিয়ে এবারের গণভোট হতে যাচ্ছে দেশের ইতিহাসের এক অভূতপূর্ব অধ্যায়।